मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मुअज़्ज़ज़ मुकर्रम काबिल एहतराम सम्मानित मुसल्लियाने केराम मुरिब्बियाने इज़्ज़ाम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মহা কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী নবিকুলের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে জানায় দেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমন এমন কথা বলছেন যে কথাগুলা আমরা সচরাচর মানুষ ব্যবহার করি এবং সচরাচর এমএলএমএল এই কথাগুলো আমরা আদান প্রদান করি, কিন্তু এই কথাগুলা দুনিয়ার জমিনের জন্য নয়। এই কথাগুলো হবে মৃত্যুর পরে পরকালের জিন্দেগির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গত সপ্তাহে আলোচনা করেছিলাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জমানায় হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। রাবিয়া বসরি
জগৎ বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত বুজুর্গ দোনোজনে হাকিকতান আখরাত ভালো কইরা বুঝা শুইনা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করত। কিন্তু একজন আখরাতের হাকিকত বুঝা সত্ত্বেও দুনিয়ার একটু আনন্দ উল্লাস করার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু যার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সে কয়েকটা শর্ত দিছিল। এক নম্বর শর্ত, ও হাসান, আমি তোমার বিবাহের জন্য প্রস্তুত আছি, আমি তোমাকে বিবাহ করার জন্য রাজি আছি, তবে কয়েকটা শর্ত। এক নম্বর শর্ত হলো, ওগো হাসান, আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা, ঈমান নিয়ে আমি কবরের জগতে রওনা হইতে পারবো কিনা। আপনি যদি আমাকে গ্যারান্টি দেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মহিলার ঈমান কেমন পাওয়ার, অথচ এখানে মহিলার আবেগ থাকার দরকার ছিল। কোরআন হাদিসের ভিত্তিতে মহিলার এখানে আবেগ থাকার দরকার ছিল। এত বড় বুজুর্গ আমাকে বিবাহের প্রস্তাব দিছে, বিসমিল্লাহ সারা তার বিবাহের কথার মধ্যে রাজি হয়ে যায়। বিসমিল্লাহ সারা তার সংসার করা শুরু করি। কিন্তু এই মহিলা এমন মহিলা, যেই মহিলা জিন্দিগি ভর কোনোদিন রাত্রে বেলা ঘুমায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার প্রশ্ন, ওগো হাসান, এতেকালের পরে যখন আমি রাবিয়াকে কবরের মধ্যে নামানো হবে, ও হাসান, ফেরেশতারা আসিয়া আমাকে তিনটা প্রশ্ন করবে। আমি যদি তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি তাহলে আমার জন্য জান্নাত, আর যদি না দিতে পারি আমার জন্য জাহান্নাম অবধারিত। ওগো হাসান, আমি কবরের জগতে গিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা একটু গ্যারান্টি দিয়া দেন। হযরত হাসান ডাক দিয়া বলে, ও রাবিয়া, যখন ওই মাঝে মাঝে আমার কবরের প্রশ্নের কথা মনে হয় আমি কেমন যেন পাগল হয়ে যাই। দুনিয়ার সাজসজ্জা আরাম আয়েশের কথা আমার মনে পড়ে না। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হযরত ওমরের ব্যাপারে বলেন, লাউ কানা বাদে নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হইতো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমার পরে কেউ নবী হইতো সেই নবী হইতো হযরত ওমর। তাহলে বোঝা যায় হযরত ওমর কোনো সাধারণ মানুষ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মেরাজের রাতে দেখিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়ার জমিনে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওনার জন্য জান্নাতের মধ্যে ঘর দেখে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর মেজাজ অনুযায়ী, যেই সাহাবীর মন রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও ওনার দিলের মধ্যে কবরের আযাবের ভয়, কবরের প্রশ্নের ভয়। উনি যখন মৃত্যুর সময় হয়েছে, সাহাবায়ে কেরাম তার চতুর্পাশে বসা, উনি হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ওগো ওমর,
আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকাকালীন আপনার উপর রাজি ছিল, সন্তুষ্টি ছিল। আপনি 16,000 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট, সমস্ত মুসলিম উম্মাহ আপনার উপর সন্তুষ্ট, আপনার কিসের ভয়? হযরত ওমর ডাক দিয়া বলে, আমার শুধুমাত্র কেবল মাত্র কবরের প্রশ্নের ভয়। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাবিয়া, আমি হাসানের যখন কবরের প্রশ্নের কথা মনে হয়, তখন আমি খাওয়া দাওয়া চাইনা দেই, আমার ব্যালেন্স ঠিক থাকে না, আমি কেমন জানি পাগল পারা হয়ে যায়। ও রাবিয়া, না না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। রাবিয়া বলে, 3 নাম্বার শর্ত হলো, আপনি বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দল বানাবে, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। জান্নাতি কারা? বলে যাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তারা হলো জান্নাতি, আর যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হা হা, আমিও জানি আল্লাহ রাব্বুল আলামিন 2টা দল করবেন, একদল জাহান্নামী আরেক দল জাহান্নামী। জোরে বলেন, মৃত্যুর পরে দল হবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আওয়ামী লীগ আর বিএনপি নাকি? না না, আওয়ামী লীগের খবর থাকবে না, বিএনপির খবর থাকবে না, জাতীয় পার্টির খবর থাকবে না, হেফাজতে ইসলামের খবর থাকবে না, চরমনাওয়ালাদের খবর থাকবে না, কেউ কারো সাথী হবে না, কেউ কারো সঙ্গী হবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন দল হবে কয়টা? জোরে বলেন। দল হবে মাত্র 2টা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। দল হবে মাত্র 2টা, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। জাহান্নামী কারা আর জান্নাতি কারা? আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে কেমন করে জানি বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে একজনকে ডাক দিয়া বলবেন, আসো আসো। সে বলবে, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি নাই, আমি তো রমজান মাসে ঠিক মতো রোজাও রাখি নাই, আমি কোন রকম জুমার দিন আসিয়া নামাজ পড়ছি, মাঝে মাঝে মন চাইলে পড়ছি, মন চাইলে পড়ি নাই। আল্লাহ তাআলা আমাকে কি জন্য ডাক দিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আব্দুল মালিক, তুমি নামাজ পড়ো নাই, তুমি রমজান মাসে রোজাও রাখো নাই, তেমন ইবাদত বন্দেগী করো নাই, কিন্তু আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মহব্বত করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা ডাক দিয়ে বলবা, আল্লাহ আমি তো নবীকে দেখি নাই, নবীর ইন্তেকালের প্রায় 1450 বছর পরে আমি দুনিয়ার জমিনে আসছি। বলে, তোমাদের মসজিদের ইমাম সাহেব ছিল, হকপন্থী আলেম ছিল, তুমি তার পক্ষ ছিলা, আসো আসো আসো, মসজিদের ভালো ইমামকে, মসজিদের হকপন্থী ইমামকে, মাদ্রাসার হুজুরকে মহব্বত করার কারণে তুমি সবার সামনে চলে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام বলেন, মুফাসসিরিন کرام বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একজন হকপন্থী আলেমকে দূর থাইকা মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া
সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সমাজের মধ্যে যদি একটা ছেলে গোল্ডেন A+ পায়, সে যেমন খুশি হয়, তার পরিবার পরিজন বন্ধু বান্ধব তেমন খুশি হয়। সে ঘরের মধ্যে আসে না, বন্ধু বান্ধবকে ডাক দিয়া বলে, দেখ আমি কি রেজাল্ট পাইছি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তার ডান হাতের মধ্যে আমলনামা দিয়া ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ডান হাতের মধ্যে আমলনামা দেয়া হলো, সুতরাং তোমার আমলনামাটা তুমি পড়তে পড়তে আনন্দ উল্লাস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে এমন খুশি হবে, যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে এমন খুশি হবে, হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে এর চাইতে খুশি আর কেউ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই ব্যক্তির কম বড় বড় নিঃশ্বাস ফলাইবে, আহারে দুনিয়ার মধ্যে কি নামল করলাম মাত্র একজন আলেমকে মোহাব্বত করার কারণে। আল্লাহ তাআলা আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিছে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার ওই জান্নাতি ব্যক্তিটা বলবে, যার হাতের মধ্যে আর যার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে, সে নিজে নিজেই বলবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে আমি জানতাম আমার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আমি ধারণা করতাম একদিন না একদিন আমার হিসাবের সম্মুখীন হতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সেই লোকটা বলবে, আমি জানতাম একদিন না একদিন আমার হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, কোথায়? সূর্য জান্নাতে, কুতুফুহা দানিয়া, সেখানে এরম সুখে থাকবে যে সুখ সে কোনোদিন কল্পনা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, এই সূরার একটু পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জানায় দেয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন কারো বাম হাতের মধ্যে আমলনামা দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বাম হাতের আমলনামা ওয়ালা জাহান্নামী প্রবিষ্ট বান্দা ডাক দিয়া বলবে, আরে আমার যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমার আমলনামা যদি আমি না জানতাম, আলাম আদরিমা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের খবর না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই বাম হাতে যে আমলনামা দেওয়া হবে, সে বলবে, আরে আমার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যাইত, কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ হয়ে যাইত, আমার আমলনামা যদি আমি না দেখতাম, আমি তো কোনোদিন ধারণা করি নাই আমার আমলনামা আমার হাতের মধ্যে দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, যার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে তার দেহের মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কেমন জ্বালা শুরু হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই জ্বালার ব্যাপারে সে কোনোদিন ধারণাও করতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তির ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন,
এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, রমজান মাসে রোজাও রাখত, কিন্তু সে নবীর ওয়ারিস আল উলামায়ে কেরামদের সাথে দূর থেকে নবীর গীবত বলতো, উলামায়ে কেরামের গীবত বলতো, মাদ্রাসার গীবত করত, মসজিদের গীবত করত। অর্থাৎ সে আসলে তারে দেখতে দেখা যায় সে ইসলামপন্থী, মাদ্রাসাপন্থী, আলেমপন্থী, এরকম ভাবে মসজিদপন্থী, কবরস্থানপন্থী, ঈদগাহপন্থী, কোরআনপন্থী, হাদিসপন্থী, কিন্তু তার ভিতরে সম্পূর্ণ উল্টা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আশ্চর্য হয়ে যাবে, আহারে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান মাসে রোজা রাখতাম, দান সদকা করতাম, কিন্তু আমাকে কি জন্য বাম হাতে আমলনামা দেওয়া হবে? আর বাম হাতে আমলনামা কি জন্য আসবে? আল্লাহ রব্বুল আলামিন তার যে অন্তরের মধ্যে যে নেফাক ছিল, যে নাজাস ছিল, তার চোখের সামনে তুইলা ধরবে। আহারে আমি তো নামাজ পড়তাম, কিন্তু মসজিদের ইমাম বিদ্বেষী ছিলাম, মাদ্রাসা বিদ্বেষী ছিলাম, আলেম বিদ্বেষী ছিলাম, কোরআন হাদিস বিদ্বেষী ছিলাম। মোহতারাম হাজরিন, মুহাদ্দিসি মুফাসসিরিন কেরাম বলেন, ওই ব্যক্তির ওই দিন আফসোসের কোনো শেষ থাকবে না। বাম হাতের আমলনামা দেখবে আর আঙ্গুলগুলা চাবায় চাবায় খাইবে। শুধু আঙ্গুল নয়, মুফাসসিরিন কেরাম বলেন তার বাম হাতের আমলনামা দেখিয়া তার এত রাগ হবে, এত গুসা হবে, সেই বাহু পর্যন্ত এরকম চাবায়া চাবায়া হাড্ডি সহকারে খাইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই ব্যক্তি তার গুনাহের কারণে, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী হওয়ার কারণে তার বাম হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার অর্থ হইল সে জাহান্নামী, সে চিরতরে জাহান্নামীর মেহমান হয়ে যাবে, জাহান্নামীর অধিবাসী হয়ে যাবে। অন্যান্য মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়ার যেমন যদি জ্বলন্ত তামা গলা, লোহা গলা, যদি তামা গলা যদি তার হাতের মধ্যে দেওয়া হয়, তাহলে তার হাতের অবস্থাটা কেমন হবে? বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে তার হাতের অবস্থাটা তেমনই হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, বাম হাতের আমলনামার পাওয়ার তাপমাত্রা এত বেশি হবে সে লেখাটা তেমন বুঝতে পারবে না। ঠোঁটের কাছে নিয়ে যাবে, লেখাটা কেমন কেমন জানে, একটু কষ্ট করে পড়তে। যতই কাছে নিতে চাইবে, কাছে না নিলে সে লেখাটা বুঝবে না, কাছে নিয়ে লেখা বুঝা হবে। যখন এই কাছের মধ্যে নিবে, এই বাম হাতের আমলনামা ঠোঁটের কাছাকাছি, চেহারার কাছাকাছি নেওয়ার সাথে সাথে এই ঠোঁটের চামড়াটা নিচের দিকে নামিয়া গলিয়া 90 গজ নিচে নাইমা যাইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, রাগে গুসায় তার হাত এই পর্যন্ত কামড়াইয়া হাড্ডি গুলা চাবাইয়া খাওয়ার পরে সাথে সাথে ভালো হয়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম ভাবে, মুফাসসিরিন কেরাম আরো বলেন, যখনই তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা এমনি এমনি দেওয়া হবে না, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তার বুকটা, সিনাটা ছিদ্র কইরা হাত এরকম ভাবে দিক দিয়ে ঢুকাই দিয়া পিঠ দিয়া বার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এরকম বুকটা সিরিয়া গর্ত করিয়া ছিদ্র করিয়া তার হাতরা পিছন দিক দিয়া বাহির করবে, সমস্ত হাসরবাসীরা তার দিকে তাকায় থাকবে, এমন চিৎকার করবে, দুনিয়ার কোন মানুষ যদি
ওই জাহান্নামী ব্যক্তির চিৎকারের স্বল্প আওয়াজ শুনে সে সাথে সাথে স্ট্রোক করে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিত্র করার পরও তার পিছন দিক দিয়ে যখন তার পিঠটা সিরিয়া তার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, সেরকম আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, আমার আমলনামা আমার বাম হাতের মধ্যে দেওয়া হইল, আমি আমার আমলনামা কিভাবে দেখব? এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, এই মুহূর্তে তার গাঁটটা ভাঙিয়া, তার গাঁটটা মসুর দিয়া ভাঙ্গা একটু পিছন দিক দিয়ে দিয়া দাও। সাথে সাথে ওই জাহান্নামী পাপিষ্ঠ বান্দার গাঁটটা ভাঙ্গা চেহারাটা পিছন দিক দিয়ে দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহূর্তে বান্দা ডাক দিয়া বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো, মৃত্যু যদি আমার শেষ হইতো। হাদিসের মধ্যে পাওয়া যায়, মৃত্যু নামক একটা বস্তু আল্লাহ তাআলা ওই বান্দার সামনে এসে হাজির করবে। মৃত্যু নামক একটা বস্তু আইসা একটা গরু অথবা বেড়া, একটা ছাগল আনিয়া ওই জাহান্নামী বান্দার সামনে মৃত্যু নামক একটা বস্তু এনে হাজির করবে। ওই ব্যক্তির সামনে ওই বস্তুটাকে জবাই করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ডাকো ডাকো, কাজ হবে না, কারণ মৃত্যু নামক যে প্রাণী, এই প্রাণীটাকে আমি চিরদিনের জন্য জবাই করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, ওই জাহান্নামী মানুষের গাটা ভাঙিয়া যখন পিছন দিক দিয়ে নেওয়া হবে, তখন সে ডাক দিয়া বলবে, মা আগনা আন্নি মালিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় থাকাকালীন আমি কত সম্পদের অধিকারী ছিলাম, মেল ফ্যাক্টরির অধিকারী ছিলাম, এরকম ভাবে কত কর্মচারী আমার পিছনে খাটছে, আমি কত বাড়ি গাড়ির মালিক ছিলাম, ধন দৌলতের মালিক ছিলাম, হালাকা আন্নি মালিয়া, আজকের এই দিনে আমার মাল কি কোনো উপকারে আসবে না? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, না না, আজকের এই দিনে তোমার মাল তোমার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, সে বাম হাতের মধ্যে আমলনামা নিয়ে নিয়ে দৌড়াইতে থাকবে, আর আমার মাল কোথায়, আমার বাড়ি কোথায়, আমার গাড়ি কোথায়, আমার মেল ফ্যাক্টরি কোথায়? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দেয়া বলবেন, না না, আজকের এই দিনে তোমার মাল কোনো কাজে আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আবার ডাক দেয়া বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আহারে আমার ক্ষমতা কোথায়? আমি এলাকার মেম্বার ছিলাম, এলাকার এমপি ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, অমুক দলের অমুক বড় নেতা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এই নেতাগিরি, তোমার এই ক্ষমতা আজকের দিনে কোনো কাজে আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো ক্ষমতার পাওয়ার দেখাই, হালাকা আন্নি সুলতানিয়া, ওই দিন তোমার বাদশাহী, তোমার এমপিগিরি, তোমার মন্ত্রীগিরি, তোমার প্রধানমন্ত্রীগিরি কোনো কাজে আসবে না। জোরে বলেন কথাকার, আরো জোরে বলেন না কথাকার। হালাকা আন্নি সুলতানিয়া, সেরকম ভাবে ডানে বামে বিশ্রাইতে থাকবে। আহারে আমার সাথে যে লোকগুলা থাকতো, আমাকে সাপোর্ট করতো, আমাকে পাহারা দিত, আমার কাছ থেকে কত সুবিধা ভোগ করতো,
দুনিয়ার ক্ষমতা ভোগ করত, আরে সেই লোকগুলা কোথায়? এরকম সে ডাক দিয়া বলবে, হালাক মাগনা আন্নি মালিয়া, হালাক আন্নি সুলতানিয়া। আরে আমার ক্ষমতার কি অবস্থা? এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকের এই দিনে তোমার ক্ষমতাকে আমি ধ্বংসিত করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গুসা আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা তোমার পাপের কারণে তোমার বাম হাতের মধ্যে আমি আমলনামা দিলাম, তুমি আমাকে না ডাকিয়া তুমি তোমার সম্পদের পিছে দৌড়াইছ, তুমি এরপরও আমাকে না ডাকিয়া তুমি তোমার ক্ষমতার পিছনে দৌড়াইছ। এই মুহূর্তে যদি তুমি আমাকে ডাক দিতা, আমি আল্লাহ তাআলা একটু বিবেচনা করে দেখতাম তোমাকে ক্ষমা করা যায় কিনা। এরপর ওই পাপিষ্ট নাফরমান বান্দা বারবার ডাক দিয়া বলবে, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা গেল কই, আমার ধন সম্পদ গেলে কই? এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। তাকে জাহান্নামের শিকল পরাইয়া দাও, জাহান্নামের শিকল পরাইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, এই মুহূর্তে এই ব্যক্তিটা ইযা রাআতুহুম মাকানিম মিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদা ওয়া জাফিরা। এই মুহূর্তে ব্যক্তিটা জাহান্নামের যে গর্জন আর তর্জন শুনতে থাকবে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, লাকড়ি যেরকম আমরা লাকড়ির দুই পাশ দিয়া বাঁধি, এরকম ভাবে আগুনের রশি ফালানো হবে, আর মানুষগুলাকে এরকম ভাবে লাকড়ির মতো বাস করে রাখা হবে। বাস করিয়া রাখিয়া একটু চিকুন জায়গা দিয়া জাহান্নামের মধ্যে মানুষের বিশাল বড় বোঝা, যে বোঝাটা লাকড়ির মতো হবে, এই বোঝাটাকে নিয়ে চিকুন জায়গায় মধ্যে রাখতে দিরি। এই চিকুন জায়গা দিয়া গলে গলে পড়তে 1 সেকেন্ড দেরি হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কি চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হইতে? আমরা কি চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যেন আমাদের আমল নামাটা ডান হাতের মধ্যে আসে? এটা কি চাই? জোরে বলেন। সবাই কি চায় যে আমাদের আমল নামাটা ডান হাতে আসুক? তো কেমনে? নামাজ পড়া না পড়া? জোরে বলেন। ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, আপনার বাবা আপনাকে নামাজ পড়ার জন্য আর কতদিন বলবো? 60 বছর 70 বছর পার হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, চা হোস্টেল বলতে পারেন না, বাইন দেওয়া আপনার চা হোস্টেলের জন্য বাধা দেওয়া যায় না, কিন্তু মসজিদের মধ্যে বাইন্দা আনা। জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি ডান হাতের মধ্যে আমল নামা নিতে হয়, তাহলে 1 নাম্বার শর্ত হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসের মধ্যে ইরশাদ হলো, সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি ডান হাতে আমরা আমল নামা নিতে চাই, 1 নাম্বার শর্ত হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই জন্য নামাজ পড়তে রাজি আছে তো ইনশাল্লাহ? ওরা আপনাকে মসজিদ থেকে বাইরে আর মন থাকে। আসরের সময় মুসল্লি পাবো 5 জন, আসরের সময় মুসল্লি গেলে 5 জন। আমি তো মনে করি এলাকার নেতারা যারা আছে তারা যদি নামাজ পড়ে, যুবকরা যদি নামাজ ধরা শুরু করে, একটা বুড়াও বাইর থাকার কোনো সুযোগ আসেনি। জোরে বলেন। এই জন্য যুবকরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ওই রুবেল মেয়ে একবার আয়ে আর খবর নাই, গাফার ভাই সপ্তাহে 1 দিন আয়ে আর কোনো খবর নাই। এই জন্য নামাজ কালাম পড়বো তো ইনশাল্লাহ।